কুয়াশা মোটামুটি কেটে গেছে, তো রাস্তার দুই পাশে মানুষ যে যেমনি পারতেছে দুনিয়ার আবর্জনা সব ফেলায় রাখতেছে, যে কারণে এই রাস্তার যে সৌন্দর্য মানুষ আগে উপভোগ করত, একটা নির্মল সুন্দর বাতাস, কিন্তু এইসব ময়লা আবর্জনার অত্যাচারে মানুষ এখন আর এখানে নিঃশ্বাস নিতে পারে না, নিঃশ্বাস বন্ধ করেই রাস্তা পার হতে হয়। আমরা জাতিগতভাবে খুবই নোংরা জাতি, যত সুন্দর জায়গা আছে সবগুলোকে কীভাবে নষ্ট করা যাবে এই বুদ্ধিগুলোই থাকে সবার মাথার মধ্যে। এত সুন্দর একটা রাস্তা, ময়লা সব কী কারণে রাস্তারই পাশেই ফেলাইতে হবে? দুনিয়াতে আর কোনো জায়গা নাই? একটা সময় যখন ময়মনসিংহে আসা যাওয়া করতাম তখন মোটামুটি ভাওয়ালের করে ঢোকার পরে একরকম জঙ্গলে হারিয়ে যাওয়ার মতো অবস্থা হইত। দুই পাশে এত পরিমাণ গাছ ছিল, কিন্তু এখন আমাদের সভ্য মানুষগুলা জঙ্গলের ভিতরে ভিতরে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, বিভিন্ন ধরনের স্থাপনা, নানাভাবে অবৈধ দখল করে গাছপালা কেটে সব সাবার করতেছে। একসময় গাজীপুরের ভাওয়ালের গড় অনেক বিখ্যাত ছিল, কিন্তু এখন তার রূপ, রস, গন্ধ কোনো কিছুই নেই। এই দেশটাতে যদি সাইকেলের জন্য আলাদা লেন করা থাকতো সবগুলো রাস্তায়, মানুষ একটু স্বস্তি পাইতো। সবাই আসলে পাইতো না, যারা আমাদের মতো সাইকেল চালাতে পছন্দ করে তারাও অনেক পাইতো। লেন আলাদা থাকলে যেটা হইতো, অন্তত মানুষ কিছুটা সেফ ফিল করতো আর। এখন যেরকম চাইলেই সব রাস্তায় যাওয়া যায় না, একা একা যাওয়াটা রিস্ক। গ্রুপ রাইড হইলে তারপরে মোটামুটি চলে। সেফটি এনশিওর করার জন্য রাস্তার নিয়মকানুন মানাটা খুবই জরুরি। এই ছোটো ছোটো নুড়ি পাথরগুলো দেখার পরে আমিনুল ভাইয়ের কথা মনে পড়তেছে। আমার ওনার সাথে কখনোই দেখা হয় নাই। আমিনুল ইসলাম ভাই আমাদের বাংলাদেশে সাইক্লিস্টের মধ্যে যে কয়েকজন লিজেন্ড আছে, উনি তাদের মধ্যে একজন। হয়তো আরও অনেকেই থাকতে পারে, আমি আসলে সবাই ব্যক্তিগতভাবে চিনি না। উনি যেহেতু ভিডিও বানায়, আর ওনার সাথে আমার মেসেঞ্জারও বেশ কয়েকটা কথাবার্তা হয়েছে। এই যে ছোটো ছোটো নুড়ি পাথর, গ্র্যাভেল রোড, এই রোড বাইক আর গ্র্যাভেল বাইক বোঝাইতে গিয়ে এই ব্যাপারগুলো বলছিল। আজকের রাইডের সবচেয়ে মজার রোডটাতে আছি। এতক্ষণ গায়ে ঝামেলা ছিল, এখন একটু গাড়ির চাপগুলো কম, চালায় আরাম পাওয়া যাচ্ছে। সামনেই রাজেন্দ্রপুর, আর 2-1 মিনিটের মধ্যে রাজেন্দ্রপুর চৌরাস্তায় পৌঁছে যাব। যদি মোটামুটি 100 কিলো রাইড প্লাস 100 বা 120, 30, 150 কিলো রাইড যদি আমি কোনো ধরনের হ্যাসেল ছাড়া দিতে পারি, গাড়ির সাউন্ডের জন্য হয়তো শোনা যায় নাই, আমি আবার বলি, যদি 1 থেকে 150 কিলো রাইড আমি পারফেক্টলি শেষ করতে পারি, তাহলে একদিন আল্লাহর নামে বের হয়ে যাবো নিজের বাড়ির উদ্দেশ্যে। বুড়া চাচা তো বিরাট পাংখা অবস্থায় আছে। এই যে উল্টা মামা, উল্টা মামাদের অত্যাচারে বাঁচা যাবে না। তো একটা পাখির ঝাঁক, চাইলেও আসলে অনেক সুন্দর দৃশ্যই দেখানো যায় না।